এটার কাছে দেন তো। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن هو سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة متفق عليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মোহাব্বতের সঙ্গে রাসূলের শানে সবাই পড়ো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله يا حبيب الله نحن أمتك يا رسول الله شفعنا يوم القيامة اللهم صل على مولانا محمد وعلى علي
سيدنا আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুতাবাররক মজলিসে আসার বসার, এখান থেকে কোরআন হাদিস শোনার আমাদেরকে তৌফিক দান করলেন, সেহাতে কুল্লিয়া দিলেন, হায়াতে তৈয়বা আল্লাহ পাক দান করলেন। সেই মাবুদের শানে প্রশংসা জ্ঞাপন করি, সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীবাসীদের জন্য হেদায়েতের মূর্ত প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন, যার আমরা উম্মত হতে পেরেছি বলে আমরা ধন্য। সেই রাসূলের শানে আমরা দরুদ ও সালাম পড়ছি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনই একটি বরকতপূর্ণ মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা সবাই খুশি। আমরা সবাই কি বলেন তো? খুশি। কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা কোরআন হাদিসের কথাকে সহ্য করতে পারে না। তারাই হচ্ছে তাগুতি শক্তি। তারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর একটা ধারাবাহিকতা থেকেই যাবে। এজন্য আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাকের এই কোরআনের বাণী, আল্লাহ পাকের এই ইসলাম, আল্লাহ পাকের এই কোরআনের যে আলো, এটা আল্লাহ পাক নিজেই ছড়িয়ে দিবেন। কোরআনে কারীমের আলোচনা, কোরআনে কারীমের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র ছড়িয়ে দিবেন। এটা আল্লাহ পাকের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, কারণ আমি আয়াতকৃত যে তেলাওয়াতকৃত আয়াত রয়েছে, এই আয়াত থেকে কয়েকটি কথা বলে আমি আপনাদের সম্মুখে দোয়া নিয়ে বিদায় নেব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার আলোকে আমরা আমাদের জীবনকে কিভাবে রাঙাতে পারি, আমাদের জীবনকে এই আয়াতের মাধ্যমে আমরা কিভাবে অলংকৃত করতে পারি, তার দুই একটি কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, সেই নিয়তে আমরা শুনবো। আমরা কিসের নিয়তে শুনবো ভাই বলেন তো? আমল করার নিয়তে। যে কথাগুলো আমরা শুনবো আমাদের জীবনে আমল করার চেষ্টা করব। কে কে আজকে থেকে এই কোরআনের কথাগুলো শোনার পর আমরা আমল করার জন্য নিয়ত করতে পারি, তারা আমরা একটু আল্লাহকে হাত দেখাই। কারা 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 কারা? আল্লাহ আল্লাহ, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচ্ছন্ন, পবিত্র, নিষ্কলুষ একটি ঈমান আল্লাহ পাক তিনি কামনা করেন। বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিষ্কলুষ ঈমান চান, ঝামেলা মুক্ত, ত্রুটিপূর্ণ আল্লাহ পাক ঈমান চান না। এজন্য আমাদের জীবনে যাতে করে আমাদের ঈমানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ত্রুটি মুক্ত ঈমান আমরা অর্জন করতে পারি, সেজন্য আমাদের জীবনের যে সমস্ত কর্ম আছে সেই খারাপ কর্মগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, আর ভালো কর্মগুলো আমাদের ধারণ করতে হবে। আমাদের জীবনে দুই ধরনের কর্ম আছে। আমাদের জীবনে কয় ধরনের কর্ম? দুই ধরনের কর্ম। একটা হচ্ছে ভালো কর্ম, আর একটা হচ্ছে খারাপ কর্ম। যে হাদিসের ভাষায় এবং কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে আখলাকে হামিদা আর আখলাকে সাইয়্যা। একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো।
ভালো যে দিকগুলো রয়েছে এই দিকগুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছে, যাতে করে আমরা আল্লাহ পাকের কাছে একটি পরিশুদ্ধ আত্মা নিয়ে জান্নাতি মেহমান হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। ভাই, আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। সেই জান্নাত যদি আমরা যেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু শর্ত দিয়েছেন। এই শর্তগুলো যদি তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমরা তো সবাই জান্নাত চাই। আমরা সবাই কি চাই? জান্নাত চাই। এবং সেই জান্নাত চাই যে জান্নাতটা হচ্ছে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এজন্য রাসূল বলেছেন, তুমি যখন আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবে, তখন তুমি বড় জান্নাতটা চাও, ছোট জান্নাত চাও কেন? বড় জান্নাতটাই আল্লাহর কাছে প্রার্থনা করো, কারণ আল্লাহর তো দিতে কোনো সমস্যা নাই। আল্লাহর কি দিতে কোনো সমস্যা আছে? আমাদের নিতে একটু কার্পণ্যতা। এজন্য আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই, আমরা যদি কোয়ালিফাইড মানুষ হতে চাই, এই দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে ঢোকায় দিবেন। সেই আমলগুলো কি আমরা একটি একটি করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল শরীফের ভিতরে সেই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দারা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে তোমরা যদি হেফাজত থাকতে পারো, তোমাদের বাস্তব জীবনে কবিরা গুনাহ যদি না করো, আর এই কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে তুমি যদি